রাজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ সুন্নাহ বলতে আমরা কোন জিনিসকে বুঝবো, আর ভুয়া সুন্নাহ বলতে আমরা কোন জিনিসকে বুঝবো? কোরআনের ৬৯ নম্বর সূরা আল হাক্কা এর ৪০ এবং ৪৩ আয়াতে আল্লাহ বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন রাসূলে কারীমের মুখের বাণী, তানজিলু মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ৩৯ নম্বর সূরা আজ-জুমার ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদীসি কিতাবান, আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ নাজিল করেছেন একটি কিতাব আকারে। তো রাসূলে কারীমের মুখের বাণী হলো সহিহ আহসানুল হাদিস, সহিহ হাদিস। যারা এই সহিহ আহসানুল হাদিস মতে জীবন কাটাবে তারাই প্রকৃতপক্ষে সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন কাটিয়ে যাচ্ছে। আর যারা সহিহ সুন্নাহ, কোরআনের সহিহ হাদিস মতে আমল না করবে তারা সবাই ভুয়া সুন্নাহর উপরে রয়েছে। আর এই ভুয়া সুন্নাহর লোক এই পৃথিবীতে ভরা, বিশেষ করে মুসলমান সমাজের মধ্যে আমরা সবচেয়ে বেশি দেখতে পাই। যারা মুসলিম তারা কোরআনের সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন কাটায়, কোরআনের আয়াতের উপরে রাসূল আমল করেছেন সেই আমলগুলি তারা করে। আর মুসলমান সমাজের যারা ফিরকা এবং পার্টির যে লোকগুলি রয়েছে তারা মূলত তাদের মুরব্বীরা যে সমস্ত গাইড দেয় সেই গাইড অনুযায়ী তারা মনে করে এগুলি তারা সুন্নাহ হিসেবে পালন করে যাচ্ছেন। এমন অবস্থায় তারা সবাই ভুয়া সুন্নাহর উপরে রয়েছেন। তো সহিহ সুন্নাহ হলো রাসূল কারীমের মুখের বাণী হলো কোরআন। এই সহিহ হাদিসের যে আদেশ নিষেধ, যে আমলগুলি যারা করবেন রাসূলের তরিকা মতে, যে তরিকাতে তিনি কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে করেছেন, তারাই প্রকৃতপক্ষে সুন্নাহকে আঁকড়ে ধরেছেন, সহিহ সুন্নাহকে। অন্যথায় বাকি সবাই ভুয়া সুন্নাহকে আঁকড়ে ধরে জীবন কাটাচ্ছেন। আর এই ধরনের লোকদের অভাব অন্তত বাংলার ইতিহাসে কম নেই। মুখে আপনি যতই বলেন না কেন, আপনার আমল, যে আমলগুলি আপনি মনে করে যাচ্ছেন যে আমি সুন্নাহ মতে আমল করছি, সেগুলি কোরআন আপনাকে স্বীকৃতি দিয়েছে কিনা সেটা দেখতে হবে। কোরআন যদি স্বীকৃতি না দেয় তাহলে সেটা ভুয়া সুন্নাহ হবে, আর কোরআন যদি স্বীকৃতি দেয় তাহলে সেটা হবে সহিহ সুন্নাহ। আর এই সহিহ সুন্নাহ আর ভুয়া সুন্নাহর মাঝে এই হচ্ছে পার্থক্য।